আমি পৃথিবী রাখতাম না। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন জমিনে আল্লাহ পাকের নাম বলনেওয়ালা কেউ থাকবে না, তো সেদিন আর পৃথিবীও থাকবে না। আল্লাহর কসম ভাইয়া, সেদিন আসমান ভেঙে যাবে, চাঁদ ভেঙে যাবে, দুনিয়া কায়নাত তসতস হয়ে যাবে। মানে ইসরাফিল ফু দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামত হবে কাদের উপরে? মানে কোন মানুষরা, কাদের উপরে কিয়ামত? ইসরাফিল ফু দিবে। শিরারুল খালক ফিল আরদ, জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ যখন গোটা জমিন একসাথে ভরে যাবে, একজনও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রকাশ্যে রাস্তায় গাধা খচ্চরের মতো মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় একেবারে উন্মুক্ত জিনা করবে, ব্যভিচার করবে গাধার মতো, আল্লাহ রাসূল বলছে তখন ইসরাফিল ফু দিবে। কুকুরের মতো, জানোয়ারের মতো সিনার ব্যভিচার করবে। পরিবেশ হচ্ছে, পরিবেশ রেডি হইতেছে, জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে, রাস্তার গলিতে গলিতে লাল নীল হলুদ বাত্তিওয়ালা ছোট ছোট ক্যাফে, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, এই পরিমাণ আলো আধারি, এখানে কোনো ভদ্রলোক, কোনো ইমানদার যাওয়ার কোনো পরিবেশ নাই। এনে যাবেই কারা? অসভ্য চরিত্রহীন ছেলে মেয়ে ছাড়া, যাদের জন্য আপাতত আলো আধারির ব্যবস্থা হয়েছে। খুব অল্প সময়ে এই কাগজ, এই কাপড়, এই বেড়ার এই পর্দা আবরণ হয়তো খুলে ফেলবে, যে চলো ওপেন জেনা করো, ব্যভিচার করো, খোলামেলাই জেনা ব্যভিচার করো। আয় হায়! তো এই জন্য ভাইয়া এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি হায়াত দিছি, আমি সময় দিয়েছি, রাত আমি এনেছি, দিন আমি এনেছি। আমার এই প্রসঙ্গটা কাজে আমরা মনে রাখা দরকার। তোমরা অনেক ছেলে এখানে, মাশাআল্লাহ, তোমরা প্রতিটা ছেলেই ভাইয়া কিছু না কিছু পড়ালেখা করছো। স্কুলে পড়ো, আর হাই স্কুলে পড়ো, আর কলেজ লেভেলে পড়ো। ভাইয়া 2-4 অক্ষর পড়ালেখা করছো ভাই, তুমি মূর্খ না, তুমি নাদান না, তুমি আহম্মক না, বেওকুফ না। কাজে এতটুকু দিমাগ কাজে লাগাও। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কে তোমারে বানাইলো? কেন বানাইলো? কেন আসলা পৃথিবীতে? কি করছো? এটাই কি উচিত ছিল কিনা? এতটুকু ভাবনা যদি না ভাবো, প্রিয় ভাই আমার, তো জিন্দেগি কি হলো? আর এতটুকু অনুভূতি